লখনৌ বনাম দিল্লি ২৬ নম্বর ম্যাচ বন্ধুরা, দারুণ একটা হাড্ডাহাড্ডি টক্কর দেখতে পাবো আজ। খেলাটি হবে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে লখনৌতে। দর্শক বন্ধুরা, আজকে জেনে নেব এই মাঠের পিচ রিপোর্ট। এই মাঠে টোটাল খেলা হয়েছে আইপিএল ৯টি। প্রথমে ব্যাটিং করতে এসে জিতেছে ৬ বার, সেকেন্ড ব্যাটিংয়ে জিতেছে ২ বার, নো রেজাল্ট একটা মাত্র। এই মাঠের প্রথম ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে ১৫২। তাহলে আমরা গড় করে দেখতে পারি এই মাঠে আমাদের ১৭৫ রান হতে পারে বন্ধুরা। প্রথম ইনিংসে ১৭৫ রান। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, পিচটা হচ্ছে ব্যালেন্স পিচ, এখানে স্পিনার খুব ভালো চলে। বন্ধুরা, ড্রিম 11 প্রেডিকশনের সাথে সাথেও আপনারা ক্রিকেট বেটিং টিপসও পাবেন। যদি বন্ধুরা খুবই লসে চলছেন তাহলে বন্ধুরা ঝটপট করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন। নেক্সট বন্ধুরা, এই পিচটা হচ্ছে ব্যাটিংদের জন্য ভালো। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সব প্লেয়ারদের রিসেন্ট ফর্মগুলো। লখনৌ প্লেয়ারদের রিসেন্ট ফর্ম দেখে নেব। প্রথমে আসবো কুইন্টেন ডি কক। দারুণ একটা মারাত্মক ব্যাটসম্যান, দুটো ম্যাচে খুব ভালো সুন্দর পারফরমেন্স করেছে, একটাতে ৮১, একটাতে ৫৪। লাস্ট ম্যাচে কোনো ভালো স্কোর করতে পারেনি। একে আমরা আজকে টিমে 100% রাখবো লখনৌ যদি প্রথমে ব্যাট করে। তারপর চলে আসবো KL রাহুল। দারুণ একটা ব্যাটার, প্রত্যেকটা ম্যাচেই প্রায় কম বেশি রান আছে, কিন্তু আজকে একে খুব ভরসা করব, তাই একে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যে কিন্তু রাখবো। একে আমরা তাহলে 100% টিমে রাখছি বন্ধুরা। দেবদত্ত পাডিক্কল একটা ম্যাচও ভালো রান করেনি, একে আমরা টিমে রাখবো না। তারপর আসবো মার্কাস স্টয়নিস। দারুণ একটা ব্যাটসম্যান, লাস্ট ম্যাচেও কিন্তু বন্ধুরা ৫৮ রান করে গেছে, তার আগের ম্যাচে ২৪ রান প্লাস ১ উইকেট। তো বন্ধুরা, যদি সেকেন্ড ব্যাটিংয়ে মানে লখনৌ আসে তাহলে একে আমরা 100% রাখবো, নতুবা একে আমরা রাখবো না। নিকোলাস পুরান দারুণ বিধ্বংসী ব্যাটসম্যান এবং উইকেট কিপার, তো একে আমরা 100% রাখবো। এই কারণেই প্রত্যেকটা ম্যাচে দেখছেন বন্ধুরা ভালো একটা স্কোর করেছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো স্কোর করেছে, এই জন্য 100% একে আমরা টিমে রাখবো। আয়ুষ বাদনি একদম ফর্ম খারাপ, কোনো রকম মানে উন্নতি নেই, একে আমরা টিমে রাখবো না। কুনাল পান্ডিয়া দারুণ অলরাউন্ডার, একে আমরা এই কারণে টিমে রাখবো, আজকে এই স্পিনার বলার এবং ব্যাটিংও করতে পারে, একে এই জন্য টিমে রাখবো। আর রিসেন্ট ফর্ম মোটামুটি ভালোই, এর আগের দিন কিন্তু 3টা উইকেট নিয়েছে ও, 2 রান প্লাস, ফলে একে আমরা টিমে রাখছি। রবি বিষ্ণই, এর আজকে ভূমিকা অনেক, লাস্ট ম্যাচে একটা উইকেট নিয়েছে আর মোটামুটি প্রথম ম্যাচে একটা উইকেট নিয়েছিল, মানে স্পিনার এই পিচে খুব ভালো, তাই একে আমরা আজকে টিমে রাখবো। ইয়াশ ঠাকুর লাস্ট ম্যাচে কিন্তু দারুণ একটা পারফরমেন্স করেছিল, এই ইয়াশ ঠাকুর লাস্ট ম্যাচে কিন্তু 5টা উইকেট নিয়েছিল। তো যদি ফার্স্ট ব্যাটিংয়ে আসে তাহলে ইয়াশ ঠাকুরকে আপনারা রাখতে পারেন, মিডল অর্ডারে বল করে, কিন্তু আমার মতে আমি একে রাখবো না, একে আমি রাখবো না। আমি স্পিনারদের আজকে বেশি সাপোর্ট করছি, যেটা আমার এক্সপিরিয়েন্স বলছে, কারণ পিচটা হচ্ছে ডাস্টি পিচ। ডাস্টি পিচ একটু রেড সয়েল, যাকে বলা ধুলো মাটি একটু বেশি, তাই আমি স্পিনারদের আজকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনারা নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, আমি সবার সম্বন্ধে তো বলেই যাচ্ছি, আপনারা যাকে ভালো লাগে নিন, আমি সবার সম্বন্ধে বলে যাচ্ছি, আপনারা সেই হিসাবে টিমগুলো বানাবেন, কিন্তু আমি আজকে আমার টিমটা কীভাবে বানাবো সেটা আমি বলে দিচ্ছি। নবীনুল হক দারুণ একটা বলার, প্রত্যেকটা ম্যাচে প্রায় উইকেট নিয়েছে, প্রথম ম্যাচে পায়নি, একে আপনারা রাখতে পারেন, ভালো বোলার, দারুণ বোলার, আফগানি বোলার, আপনারা রাখতে পারেন। মায়াঙ্ক ইয়াদব দারুণ বিধ্বংসী বলার, একটা দারুণ বলার, দারুণ, দুটো ম্যাচে 3টে উইকেট নিয়েছে, প্রথম ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচে কোনো উইকেট পায়নি, মনে হয় চটিল আছে, এই জন্য একে আমি টিমে রাখবো না। মণিমারন সিদ্ধার্থ, এর আজকে ভূমিকা অনেক, একটা ম্যাচে সফলতা পেয়েছে, প্রথম ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচে কোনো উইকেট পায়নি, আজকে একে আমরা 100% রাখবো।
বন্ধুরা রিস্ক না নিলে কোনোদিন গেইন করতে পারবেন না। তাই রিস্কি টিমই কিন্তু 100% মনে রাখবেন, রিস্কি টিমই কিন্তু গ্র্যান্ড লিগকে সাহায্য করে। এই জন্য সবসময় রিস্কি টিমের সঙ্গে যাবেন। সেফ টিম তো সবাই বানাবে, আর সেফ টিম বানাতে গেলে ওই 49, 59, 39 এগুলোই ফিরে আসবে না 3 কোটি। ঠিক আছে বন্ধু, আজকে আমরা রিস্কি টিমের সঙ্গেই যাব। এবার দেখবো দিল্লি প্লেয়ারদের রিসেন্ট ফর্ম। প্রথমে আসবো পৃথ্বী শ, দারুণ একটা ব্যাটার। প্রথমের 2টো ম্যাচ খেলেনি, 3টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচে ভালো রান করেছে। একে আমরা দিল্লি যদি ফার্স্ট ব্যাটিংয়ে আসে তাহলে আমরা 100% টিমে রাখবো। ডেভিড ওয়ার্নার দারুণ একটা বিধ্বংসী ব্যাটসম্যান, সবাই জানে এর ব্যাপারে। 2টো ম্যাচে রান পাচ্ছে না, আর বাদবাকিগুলোতে মোটামুটি ভালো রান আছে। একে আমরা 100% টিমে রাখবো, রিসেন্ট ফর্ম ঠিকঠাকই আছে। অভিষেক পোরেল 2টো ম্যাচ ছাড়া 3টা ম্যাচ ফ্লপ গেছে, একে আমরা টিমে রাখবো না। ট্রিস্টান টাবস লাস্ট ম্যাচে দারুণ একটা পারফরমেন্স দিয়ে গেছে, 71 রান এবং নট আউট। তার আগের ম্যাচেও একটা বিধ্বংসী রান করে গেছে, অর্ধশত রান করে গেছে, দারুণ রান করে গেছে। একে আমরা 100% টিমে রাখবো। ঋষভ পান্ত উইকেট কিপার এবং ক্যাপ্টেন, 2টো ম্যাচ 3টে ম্যাচ খুব ভালো খেলেছে, একেও আমরা 100% টিমে রাখবো। অক্ষর পটেল, আজকে অক্ষর পটেলের ভূমিকা অনেক, একে আমরা ভাইস ক্যাপ্টেনও রাখতে পারি, ক্যাপ্টেনও রাখতে পারি। আপনারাও চাইলে ভাইস ক্যাপ্টেনে রাখতে পারেন। লাস্ট ম্যাচে 2টো উইকেট, তার আগের ম্যাচগুলো অতটা ভালো করেনি, কিন্তু আজকে একে আমি খুব বিশ্বাস করে রাখছি টিমে। কিসের জন্য? একটা স্পিনার বোলার প্লাস হচ্ছে ব্যাটসম্যান, তো ওকে আমরা 100% এর সাথে যাব আমরা। ললিত যাদব, এরও আজকে খুব ভূমিকা ভালো। কিসের জন্য? এ স্পিনার, তার জন্য একে আমরা 100% টিমে রাখবো। এই দেখেন 1, 2, 3 এগুলো ম্যাচ খেলেনি। কুমার কুশাগ্রা একটা উইকেট কিপার এবং এই ব্যাটসম্যান, এতগুলো ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচে 0 করেছে, একে আমরা টিমে রাখবো না। বলার খলিল আহমেদ, দারুণ বলার, প্রত্যেকটা ম্যাচে কিন্তু উইকেট। বন্ধুরা আপনারা অবশ্যই রাখতে পারেন একে। আপনারা কম্বিনেশন টিম বানাবে, আমি যেটা বলছি সেটাই রাখতে হবে, তার কোনো মানে নেই যে আমার সঙ্গে স্পিনার নিয়ে চলতে হবে। রিস্কি টিম বানাতে গেলে স্পিনার আপনাকে অবশ্যই নিতে হবে আজকে। আপনারা একে রাখতে পারেন, ভালো বলার, কিন্তু আমি আজকে রাখছি না একে। আবার রাখতেও পারি, কম্বিনেশন দেখবো। টসের আগে তো অত কিছু বলা যায় না, টস যখন হবে কোন প্লেয়ার সিলেক্ট হবে সেই হিসাবে আমি প্লেয়ারগুলোকে বাছাই করব। তার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবেন, ওখানে সম্পূর্ণভাবে টিম পাবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেখানেও করতে পারেন। আর কমেন্ট বন্ধুরা অবশ্যই করবেন, যদি কোথাও মনে হচ্ছে যে কমেন্ট করা দরকার, হ্যাঁ কোথাও ভুল হচ্ছে বা কিছু, আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে, হ্যাঁ বুঝতে পারছেন না, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সেটার জন্য দরকার হলে ভিডিওতেও আমি বলে দেবো। এরপর আসবো এন্ড্রিচ নোটজে, এই নকিয়া দারুণ একটা বলার, লাস্ট ম্যাচেও কিন্তু 2টো উইকেট, তার আগের ম্যাচে 3টে উইকেট। দারুণ বোলার আপনারা রাখতে পারেন অবশ্যই। ঈশান্ত শর্মা পুরোটাই ফ্লপ বলতে গেলেই চলে, একে আমি একদমই রাখবো না, আপনাদেরকেও বলবো না যে আপনারাও রাখুন। যেই রিসেপশন একটা ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচে খেলেছে 2 রান 0 উইকেট, একেও আমি 100% টিমে রাখবো না। এবার চলে আসবো বন্ধুরা লাস্টের যে 2টো ম্যাচ হয়েছিল, মানে লখনৌতে যে 2টো ম্যাচ হয়েছিল, একটা হয়েছিল 30শে মার্চ আর একটা হয়েছিল 7 এপ্রিল। তো 2টো ম্যাচই কিন্তু জিতেছে কে? লখনৌ সুপার জায়ান্ট। দেখুন, একটাতে 21 রানে, একটাতে 33 রানে। প্রথমবার যখন 30শে মার্চ যখন খেলা হয় তখন কিন্তু 199 করেছিল, মানে গড় বিশাল অনেক বেশি ছিল। তারপরের বার দেখুন 163, মানে এভারেজে চলে এসছে কিন্তু অলরেডি। তো আমি একটা কথা বলি বন্ধুরা, 2টো ম্যাচ দেখে আমার পাল্লা ভারী লাগছে, লখনৌ আজকেও এগিয়ে থাকবে। আমার এক্সপিরিয়েন্সে বলছে বন্ধুরা, 175 রান যদি হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব এরপরে হেড টু হেড ম্যাচ। টোটাল ম্যাচ খেলা হয়েছে 3টে। লখনৌ কিন্তু বন্ধুরা 3বারই জিতেছে। বন্ধুরা দিল্লি কিন্তু একবারও জিতেনি।
তাহলে পাল্লা ভারী কিন্তু আমাদের KL রাহুলের দিকে। বন্ধুরা আমার প্রেডিকশনের টিমটা দেখে নিন। বন্ধুরা উইকেট কিপার সেকশনে রাখবো 4 জন, ব্যাটিং সেকশনে রাখবো 2 জন, অলরাউন্ডার সেকশনে রাখবো 3 জন, আর বোলিং সেকশনে 2 জন রাখবো। চলুন টিম বানাই। উইকেট কিপার সেকশনে রাখবো 4 জন, KL রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান আর ঋষভ পন্থ। ব্যাটিং সেকশনে রাখবো 2 জন, ডেভিড ওয়ার্নার আর ট্রিস্টান টার্পস। অলরাউন্ডার সেকশনে রাখবো 3 জন, রাখবো হচ্ছে অক্ষর প্যাটেল, রাখবো হচ্ছে কুনাল পান্ডিয়া আর ললিত যাদব। কারণ আজকে বন্ধুরা পিচটা হচ্ছে ব্যালেন্স পিচ আর এখানে স্পিনটা ভালো কাজ করবে, তাই আমরা স্পিনারকে জায়গাটা বেশি দেব। বোলিং সেকশনে রাখবো, যদি কুলদীপ খেলে তো কুলদীপকে অবশ্যই রাখতে হবে, নইলে রবি বিষ্ণয় 100%। আর রাখবো হচ্ছে মণিমারন সিদ্ধার্থ। কোথায়? মণিমারন সিদ্ধার্থ। হয়ে গেল টিম বন্ধুরা। প্রিভিউ দেখে নেব, হ্যাঁ ঠিকঠাক আছে। এবার চলে যাব আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে। ক্যাপ্টেন বানাবো আমরা লোকেশ রাহুলকে, আর ভাইস ক্যাপ্টেন বানাবো অক্ষর প্যাটেলকে, কারণ সে ব্যাটও ধরবে এবং স্পিনার বলও করবে। প্রিভিউতে দেখে নিই বন্ধুরা। এই হলো আমাদের টিম। বন্ধুরা এখানে কুইন্টন ডি কককেও ক্যাপ্টেন করতে পারেন বা ডেভিড ওয়ার্নারকেও ক্যাপ্টেন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। Let's go.